নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শখের রান্নাঘর। শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি খুবই পুরনো একটা রেসিপি। আর এই সময় সকলের বাড়িতে প্রায় হয়ে থাকে। অনেকে এই পাতাগুলোকে বলে থাকে খারকোল পাতা বা ঘ্যাটকোল পাতা। আর এই খারকোল পাতা বাটা কিন্তু গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। দেখে নেওয়া যাক আজ আমার রেসিপি খারকোল বা ঘ্যাটকোল পাতা বাটা। এবার আমি এই খারকোল পাতাগুলো ভালো করে বেছে পরিষ্কার করে নেব, তারপরে ছোট ছোট করে কেটে নেব। আর এই পাতাগুলো জঙ্গলে হয় বলে কিন্তু খুবই নোংরা থাকে, তাই 7 থেকে 8 বার ভালো করে ধুয়ে নিতে হবে। এবার আমি কড়াইতে দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। এবার ওই সর্ষের তেলটা কড়ার চারিদিকে একটু মেখে নেব। এদিকে আমি একটা বাটিতে 7 থেকে 8টি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর একটা গোটা রসুন নিয়ে নিয়েছি। আর এই রান্নাটাই কিন্তু রসুন আর কাঁচা লঙ্কাটা একটু বেশি রাখতে হবে, তাহলে কিন্তু এর টেস্টটা খুব ভালো আসবে। তেল গরম হয়ে আসলে ওই তেলে আমি 2টি শুকনো লঙ্কা ভেঙে দেব। আর শুকনো লঙ্কাগুলো যখন একটু লাল লাল করে ভাজা হয়ে আসবে, তখন আমি ওই রসুন আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। তারপরে রসুনটা হালকা ব্রাউন করে আমি ভেজে নেব। রসুনের কালারটা যখন হালকা ব্রাউন কালার চলে আসবে, তখন কিন্তু আমি খারকোল পাতাগুলো দিয়ে দেব। আর খারকোল পাতাগুলো দেওয়ার পরে কিন্তু আমি স্বাদ মতো নুন আর সামান্য হলুদ গুঁড়োও দিয়ে দেব। নুন আর হলুদ দেওয়ার পর আমি খারকোল পাতাগুলো 5 মিনিট মতন ভেজে নেব। আর খারকোল পাতা থেকে যখন জল ছাড়তে শুরু করবে, তখন আমি পাতাটাকে ঢেকে রাখবো। 6 থেকে 7 মিনিট ঢেকে রাখলে কিন্তু পাতাটা একদম সিদ্ধ হয়ে যাবে আর জলটাও শুকিয়ে যাবে। তো আমি 7 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিলাম। দেখো তোমরা, পাতা থেকে কিন্তু একদম জলটা শুকিয়ে গেছে। এবার আমি ভালো করে ভেজে নেব। পাতার জলটা ভালো করে শুকিয়ে না নিলে কিন্তু গলা চুলকাতে পারে। এবার কিন্তু আমি 5 থেকে 10 মিনিট ভালো করে পাতাটাকে ভেজে নেব। তো আমি কিন্তু 10 মিনিট মতন ঘ্যাটকোল পাতাটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি 1 চামচ দিয়ে দেব লেবুর রস। তোমরা চাইলে এখানে ভিনিগারও দিতে পারো। লেবুর রসটা দিয়ে দিলে কিন্তু আর গলা চুলকানোর কোনো সম্ভাবনা থাকবে না। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কত সুন্দর ভাজা ভাজা করে নিয়েছি। আর লেবুর রসটা দেওয়ার পরেও কিন্তু আমি 1 মিনিট ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি একটা প্লেটে তুলে নেব। এবার আমি একটা মিক্সির বাটিতে পাতাটাকে নিয়ে নেব। আর অবশ্যই কিন্তু পাতাটা একটু ঠান্ডা করে মিক্সিতে দিতে হবে। তারপরে আমি বেটে নেব। আর এই পাতাটা কিন্তু খুব মিহি করে বেটে নেওয়ার কোনো দরকার নেই। পাতাটা বেটে নেওয়ার পর গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে। আর তোমরা যারা এই রান্নাটা করো তারা তো জানোই, আর যারা জানো না নতুন, তারা কিন্তু কখনোই পাতাগুলো ধোয়ার সময় খালি হাতে ধোবে না। হাতে কিন্তু একটা গ্লাভস বা প্লাস্টিক বেঁধে নেবে, তাহলে কিন্তু আর হাত চুলকাবে না। তো বন্ধুরা, রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। এতে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। তাহলে আজকের মতন এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।